ডক্টর আম্বেদকর জাত ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন না শুধু, তিনি এই জাত ব্যবস্থার বৈজ্ঞানিক সমালোচক ছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, আর এই প্রশ্নই তাকে সমাজের মানুষের চোখে এক অস্বস্তিকর মানুষে পরিণত করেছিল। কিন্তু ইতিহাসে পরিবর্তন আনে এই অস্বস্তিকর মানুষরাই। ইয়ার 1946, এ সময় যখন ভারত স্বাধীনতার পথে, তখন এক প্রশ্ন আসে, দেশ চলবে কি করে? আর ঠিক তখনই উত্তর আসে সংবিধান। ডক্টর বি.আর. আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হলেন। এই দায়িত্ব নেহাত সহজ ছিল না, কারণ তিনি শুধু আইন লিখছিলেন না, তিনি লিখছিলেন একটা ভাঙা সমাজকে আবার পুনরায় গঠন করা এবং তাকে এগিয়ে নিয়ে চলার জন্য একটা দলিল। ডক্টর আম্বেদকরের সংবিধান শুধু নিয়ম নয়, সেখানে বলেছে সকলে আইনের চোখে সমান। এছাড়াও ধর্ম আমাদের দেশ অর্থাৎ এই রাষ্ট্রের উপরে নয় এবং দুর্বলকে সুরক্ষা দিতে হবে। তিনি জানতেন গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে সামাজিক ন্যায়।